সম্মানিত দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আজব স্বপ্ন সংক্রান্ত কিছু কথা উপস্থাপন করতে চাই। প্রখ্যাত আলেমে দ্বীন এবং ফিকহ শাস্ত্রের প্রাণ পুরুষ হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তারই সমসাময়িক ছিলেন বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকার হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনার প্রতি খুবই আসক্ত। এরই ফলে তিনি কখনো মদিনা ছাড়তেন না এবং নবীজির শহর মদিনার সম্মানে তিনি কখনো সেখানে জুতা স্যান্ডেল পায়ে দিতেন না এবং প্রাকৃতির ডাক অর্থাৎ পায়খানা প্রস্রাবের সময় হলে তিনি মদিনা ছেড়ে অনেক দূর চলে যেতেন এবং সেখানেই করতেন সে কাজ সম্পন্ন। মদিনার প্রতি এত আসক্ত ছিলেন যে তিনি মদিনা ছেড়ে মক্কাতে হজ বা উমরা করতে যেতেন না, নফল হজ এবং উমরা করতে যেতেন না এই জন্য যে খোদা না করুক যদি মদিনার বাইরে তার ইন্তেকাল হয় তাহলে মদিনায় তার দাফন হবে না এবং মদিনার বিরহ তার জন্য সহ্য হবে না। যা হোক, তিনি একদিন স্বপ্ন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে উপবিষ্ট। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত আর কতদিন বাকি আছে? এ কথা জিজ্ঞেস করার অর্থ ছিল হায়াত যদি বেশি দিন বাকি থাকে তাহলে তিনি নফল হজ এবং উমরার জন্য মদিনার বাইরে মক্কায় যাবেন, আর যদি হায়াত তেমন বেশি না থাকে তাহলে তিনি মদিনাকেই আঁকড়ে থাকবেন এবং তার শেষ সমাধি মদিনাতেই রচনা হবে। যা হোক, এ কথা জিজ্ঞেস করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের 5টা আঙ্গুল তাকে দেখালেন, আর এর ভিতরেই তার স্বপ্ন ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে খুব উদ্বিগ্ন হয়ে পড়েন যে নবীজি আমাকে 5টা আঙ্গুল দেখালেন, এর অর্থ কি আমি আর 5 দিন বাঁচব, কি 5 মাস, কি 5 বছর? এরকম একটা বিব্রতকর অবস্থার ভিতর তিনি সময় কাটাতে লাগলেন। তো যা হোক, তিনি এক ব্যক্তিকে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঠালেন এবং তাকে বলে দিলেন যে তুমি আমার নাম বলবে না, বলবে একজন মুসলমান এ স্বপ্ন দেখেছে, মেহেরবানি করে আপনি এর ব্যাখ্যা প্রদান করুন। লোকটা যখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে যায় এবং তাকে স্বপ্নের কথা বলে, তখন তিনি জিজ্ঞেস করলেন, এ স্বপ্ন কে দেখছে? এ স্বপ্ন তো সাধারণ কোনো ব্যক্তি দেখার কথা না, এ স্বপ্ন দেখবেন বিখ্যাত আলেম কোনো ব্যক্তি। আর ওই সময় মদিনাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো আলেম দ্বিতীয় কেউ ছিলেন না, কিন্তু নাম বলতে নিষেধ করা হয়েছে তাই তার নাম বললেন না। এদিকে ইবনে সিরিনও বললেন, তুমি তার নামটা জেনে আসো, নতুবা আমার এ স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। যা হোক, তিনি মদিনাতে ফিরে আসেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে সব কথা খুলে বলেন। তখন ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আমার নামটা বলেই দাও। যা হোক, এবার তিনি আবার আসেন এবং স্বপ্নদ্রষ্টার নাম বলেন। তখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের হায়াত মউত ওই 5টা বিষয়ের অন্তর্ভুক্ত যা একমাত্র আল্লাহ তাআলাই জেনে থাকেন। এ কথা বলে তিনি তেলাওয়াত করলেন সূরা লুকমানের সর্বশেষ আয়াত। তাতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামতের জ্ঞান এবং তিনি জানেন কখন কি পরিমাণ বৃষ্টি হবে। তিনি জানেন মায়ের গর্ভাশয়ে কি রয়েছে এবং কোনো ব্যক্তি জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন ভূমিতে এবং কখন
মৃত্যুবরণ করবে। এই কথা বলে তিনি লোকটাকে বিদায় দিলেন। তো যা হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখব এবং সূরা লুকমানের সর্বশেষ যে আয়াত তাতে বর্ণিত এই 5টা বিষয়ের পরে পরিপূর্ণভাবে ঈমান রাখব। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তার উপর পরিপূর্ণ আস্থা রেখে আমাদের উপর অর্পিত সমস্ত আমলগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে এবং তার সন্তুষ্টি মাফিক আদায় করতে পারি, এর তৌফিক দান করুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।